আত্মীয়স্বজন তো সবারই কম বেশি থাকে, কিন্তু আমার মনে হয় জীবনে চলার পথে সবচেয়ে বেশি প্রয়োজন একজন ভালো প্রতিবেশী। আসসালামু আলাইকুম। ভাবছেন কথাটা কেন বললাম? আত্মীয়স্বজনের থেকে প্রতিবেশী কিভাবে আবার বেশি হয়, তাই না? প্রতিবেশী কাকে বলে? যে আমাদের পাশাপাশি কাছাকাছি থাকে তাকেই তো প্রতিবেশী বলে, তাই না? আমাদের ভালো থাকাটা অনেকাংশে নির্ভর করে একজন ভালো প্রতিবেশীর উপর। আত্মীয়স্বজন তো অবশ্যই আছে, আত্মীয়স্বজন তো আসবে কোনো কিছু শোনার পর, কিন্তু একজন ভালো প্রতিবেশী আসবে শোনার সাথে সাথে। আলহামদুলিল্লাহ, এখন যে বাসায় থাকি পাশাপাশি ফ্ল্যাটে ভাইয়া ভাবি খুবই ভালো, খুবই আন্তরিক, আর বাচ্চারাও মাশাআল্লাহ একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আজকের ভিডিওটা কিছুদিন আগের। আজকে এই বাচ্চা পার্টিদের নিয়েই আমি আর ভাবি বের হয়েছি। এখানে মালিহা ভাবির মেয়ের সাথে খুব মজা করে খেলছে, আর ভাবির মেয়েও মালিহাকে খুবই পছন্দ করে আর খুব আদর করে, ছোট বোনের মতো। যেহেতু আমাদের সাথে কোনো ছেলে মানুষ ছিল না, অন্য সময় আলবির বাবা আসে, কিন্তু আজকে সে টাইম পায়নি, তাই আমরা এলাকার কাছে যে মাজার আছে ওখানেই গিয়েছি। ওখানে স্পেসটা অনেক বড়, বাচ্চারা খেলে খুবই মজা পায়। যেহেতু মাজারের ভিডিও এর আগেও আমি দিয়েছি, এর জন্য আজকে পুরোটা ভিডিও করে দেখালাম না। দেখেন গাছের উপরে মুরগিগুলো বসে আছে, কেমন ভুতুরে ভুতুরে লাগছিল, তাই না? মাজারে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে, অনেক জায়গায় গিয়েছে। মাজারের এরিয়াটা অনেক বড়, কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। যেহেতু এখনো বাড়ির কাজ করতে পারিনি, ভাড়া বাসায় থাকতে হয়, তাই এক এক সময় এক এক ফ্যামিলির সাথে, নতুন মানুষদের সাথে আসলে নতুন সম্পর্ক গড়ে ওঠে। যখন যে বাসায় গিয়েছি ওখানে কারো না কারোর সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। সত্যি কি যে মায়ার বন্ধন। এখনো তাদের সাথে যোগাযোগ চলাফেরা সবই আছে, এবং তারাও আমাকে অনেক মিস করে, আমিও তাদের অনেক মিস করি। এই তো কথা বলতে বলতে প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছে। বাচ্চারা বায়না ধরেছে ওরা চিকেন মোমো খাবে। মাজারের গেট থেকে বের হয়ে হাতের বাঁদিকে অল্প একটু গেলেই এই দোকানটি একদম নতুন বললেই চলে। চিকেন মোমোর জন্যই দোকানটি খুবই স্পেশাল। এখানে এসে বাচ্চারা চিকেন মোমো আর লাচ্ছি অর্ডার করেছিল। সত্যি বলতে চিকেন মোমোটা এতটাই টেস্টি ছিল, ওরা প্রায় 5 থেকে 6 বার অর্ডার করে করে খেয়েছে। এক প্লেটে থাকে 4 পিস, আর 4 পিসের দাম ছিল 100 টাকা। এই ছোট ছোট 4 পিস চিকেন মোমো দিয়ে কি হয় বলেন? এর জন্য ওদের আসলে তৃপ্তি হচ্ছিল না, ওরা বারবার অর্ডার করে করে খাচ্ছে। দেখেন চিকেন মোমোটা কত ইয়ামি আর জুসি লাগছে, সত্যি একদমই ফ্রেশ আর খুবই মজার ছিল এই চিকেন মোমোটা। ওদের খাওয়া দেখে খুবই ভালো লাগছিল, আর চিন্তা করছিলাম একদিন বাসা ট্রাই করতে হবে চিকেন মোমোটা। এখানে মোমোর পাশাপাশি আরো অনেক আইটেম ছিল, ফাস্টফুড আইটেম, বার্গার, পিৎজা আর পেস্ট্রি। মালিয়ার জন্য আমি আলাদা পেস্ট্রি অর্ডার করেছিলাম, পেস্ট্রিটাও একদম টাটকা ছিল। যারা উত্তরা কাছাকাছি থাকেন, এখনো মাজারে আসা হয়নি, তারা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন ভালো একটা সময় কাটানোর জন্য। কথা বলতে বলতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের মতো চিকেন মোমো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।